এখান থেকে सीपीआई के पाकुड़ विधानसभा के कैंडिडेट शिक्षित कर्मठ और ईमानदार नेता मोहम्मद हंजाला शेख साहब को चुनाव चिन्ह बक्स 7 पर 10 नंबर बटन दबाकर भारी मतों से विजय बनाना है। पाकुड़ में परिवर्तन लाना है। एसडीपीआई को जिताना है। एसडीपीआई प्रत्याशी मोहम्मद हंजाला शेख साहब का अजीमुशान बाइक रैली चाच की ब्रिज से शुरू होकर अपने गंतव्य स्थल पर अग्रसर होते हुए आप लोगों के दरमियान हमारे यहाँ मौजूद है एसडीपीआई के नेशनल कोऑर्डिनेटर जनाब सैयद साहब, एसडीपीआई के कैंडिडेट मौलाना मोहम्मद हंजाला शेख साहब, झारखंड प्रदेश महासचिव हबीबुर रहमान साहब, पाकुड़ जिला अध्यक्ष अमीर हमजा साहब और पाकुड़ जिला के महासचिव अब्दुल हन्नान साहब। एसडीपीआई पाकुड़ विधानसभा मोहम्मद हंजाला शेख साहब को আমরা দেখছি সুদূর পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার পাকুড় বিধানসভায় ভোট প্রচারে এসেছেন বহরমপুর লোকসভার প্রেসিডেন্ট মাসুদ সাহেব। তিনার থেকে জেনে নেব যে তিনি এই বাইক র্যালিতে এসে কতটা আশাবাদী। আপনাকে ডিজিটির পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনি যে বাইক র্যালিতে এসেছেন, এসে কি রকম সাড়া পাচ্ছেন? আমরা দেখছি দীর্ঘদিন ধরে এই পাকুড় বিধানসভাকে পিছিয়ে রেখেছে বিশেষ করে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারাও তেমন কোনো কাজ করেনি। এবারে যে বিধানসভা কেন্দ্রের এখানে এসডিপিআই প্রার্থী এখানে প্রার্থী দাঁড়িয়েছে অন্যান্য কংগ্রেসের এত দুর্নীতি করেছে। কংগ্রেসের যে বিদায়ী এমএলএ আলমগীর হোসেন, তিনি দুর্নীতির দায়ে জেলে আছে, তার স্ত্রীকে ভোটে দাঁড় করিয়েছে কোন রকম মুখ রক্ষার জন্য, আর কাউকে কোনো প্রার্থী হিসেবে পাননি। অন্যদিকে আকিল আক্তার, তার কোনো স্ট্যান্ড নাই, তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে একবার নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে বিজেপি সমর্থিত দলে তিনি যোগদান করেছিলেন, পরে সেখানে টিকিট না পেয়ে নতুন একটা পার্টি উত্তরপ্রদেশ থেকে নিয়ে সমাজবাদী পার্টি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। আমরা আশা করছি এবার পাকুড় বিধানসভার লোক তারা পরিবর্তন করবে। এই পরিবর্তনের প্রার্থী মোহাম্মদ হানজালা শেখ, তাকে বিধায়ক হিসাবে এলাকার লোক চাইছেন, কারণ তিনি গত পঞ্চায়েত নির্বাচনে এই পাকুড় থেকে একটা জেলা পরিষদ নির্বাচিত হয়ে বর্তমান তিনি জেলা পরিষদের মেম্বার এবং তেনাকে সকলে এলাকার লোকে জানেন ভালোভাবে। তিনি কাজ করার মতো জনগণের স্বার্থে সবসময় জনগণের পাশে থাকেন, তিনি অতি সাধারণ ছেলে। তাই সকলে আমরা আশা করছি এবার বিধানসভাতে পাকুড় থেকে নির্বাচিত হবেন এসডিপিআইয়ের মনোনীত প্রার্থী হানজালা শেখ। আমরা গোটা ভারতবর্ষের এসডিপিআই এর দেখলে একটি বিধায়ক অথবা এমপি নেই। আপনার কি আশাবাদী যে আপনার পাকুড় থেকেই বিধায়কের ফুল ফুটবে? এবার আমরা আশা করছি এই পাকুড় থেকেই খাতা খুলবে এবং পাকুড়ের লোক অর্থাৎ ঝাড়খণ্ডের লোক ইতিহাস তৈরি করবে আগামীতে। এই পাকুড়কে বিশেষ করে ঝাড়খণ্ড পাকুড়কে যেভাবে বঞ্চিত করে রেখেছে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সমস্ত দিক থেকে, এবং শ্রমিক যারা তাদের অসহায় অবস্থায়, তাদের কোনো শ্রমিকের হসপিটাল নাই, হসপিটাল আছে, বিল্ডিং আছে, ডাক্তার নাই। তাই এখানে আমরা আশা করছি এবারের এইসবের বিরুদ্ধে মেডিকেল কলেজ প্রতিষ্ঠানের দাবি নিয়ে এরা যে কাজকর্ম শুরু করেছে, এখানে এবার হানজালা শেখকে বিদায়ী তারা দেখতে চাই এবং পাকুড়বাসী তারা আশা করছে হানজালা শেখই নির্বাচিত হবেন। আমরা দেখছি আপনাদের বিশাল একটি বাইক র্যালি হচ্ছে, এখানে কতগুলো বাইক অথবা আপনাদের কর্মী আছে বলে মনে করছেন? আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি, হাজার গুণে এই মিছিলে মাত্র 3-4টা অঞ্চল নিয়ে আজকের এই মিছিল। অন্যদিকে এই চাঁচপুর থেকে শুরু হয়েছে, মাত্র 10 কিলোমিটার মিছিল করা হয়েছে। এই মিছিলে আমরা যা আশা করেছিলাম তার থেকে ডবল মিছিলে যোগদান করেছে র্যালিতে।